এনসিএলে প্রথম কোয়ালিফায়ার ঢাকা মহানগরের বিপক্ষে ৪ উইকেটে কষ্টার্জিত জয় তুলে ফাইনালে পৌঁছেছে রংপুর। চ্যালেঞ্জ ছিল ১০৮ রানের লক্ষ্য, যা তাড়া করতে রংপুরকে খেলে নিতে হয়েছে ১৯.২ ওভার পর্যন্ত। হারাতে হয়েছে ৬টি উইকেট। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন রংপুর। অন্যদিকে ঢাকা কিন্তু তাদের সম্ভাবনা ছাড়েনি। হেরে গেলেও ঢাকার সামনে এখনো একটি সুযোগ রয়েছে। তারা কোয়ালিফায়ার ৭টি ম্যাচ জয় করে দ্বিতীয় কোয়ালিফায়ার জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ খুলনা, যারা এলিমিনেটে দুর্দান্ত জয় পেয়ে এসেছে। এখন একমাত্র দ্বিতীয় কোয়ালিফায়ার ঢাকার সামনে সুযোগ থাকবে ফাইনালে পৌঁছানোর। ওপেনার ইমানুজ্জামান ছিলেন ঢাকার সবচেয়ে বড় স্কোরার। ৪২ বলে ৩০ রান করে দলের কিছুটা সম্মান ধরে রেখেছিলেন তিনি। তবে অধিনায়ক মোহাম্মদ নাইম ১১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। দলের অবস্থা যখন সংকটময়, তখন ৭ নম্বরে নামা আমিনুল ইসলাম দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২৪ বল মোকাবেলায় ২৩ রান করে তিনি শেষ পর্যন্ত দলের স্কোর ১০৭ রানে পৌঁছানোর দায়িত্ব নেন। যদিও এই রান ঢাকার জন্য যথেষ্ট ছিল না, তবে অন্তত কিছুটা সম্মানজনক স্কোরে পেয়েছিল তারা। রংপুরের বোলিং ছিল দারুণ ধারালো। বিশেষ করে রংপুরের বলাররা ঢাকার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারকে একে একে সাজঘরে ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই তুলে নেয়। রংপুর ১২.১ ওভারে তাদের স্কোরে ছিল মাত্র ৬২ রান, যেখানে তারা হারিয়েছিল ৪টি উইকেট। কিন্তু এখানেই থেমে যায়নি তারা। অভিজ্ঞতা আমদির হায়দার এবং আরিফুল ইসলামের অবিচ্ছিন্ন পার্টনারশিপের ফলে রংপুরের তার লক্ষ্য ছুঁতে সক্ষম হয়। ২২ রান নিয়ে ইনিংস শেষ করে তানভীর এবং আরিফুল, যা রংপুরের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাদের দৃঢ়তা এবং পরিশ্রমের ফলেই রংপুর ১৯.২ ওভারে ১০৮ রানে টপকে যায়। এই জয়ের পর রংপুর ফাইনালের জন্য প্রস্তুত। এখন তাদের সামনে আসবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল, আর সেই ম্যাচটি হতে চলেছে আরও এক উত্তেজনাপূর্ণ লড়াই। কে হাসবে শেষ হাসি, রংপুর নাকি খুলনা বা ঢাকা? এখনো অনেক কিছু বাকি, তবে নিশ্চিত করে বলা যায় না এই মুহূর্তে রংপুরের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।